ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন নাটোরের উত্তরা গণভবন। উত্তরা গণভবনের মূল ফটকেই দেখা মিলবে একটি প্রাচীন ঐতিহ্যবাহী ডাবল ডায়াল ঘড়ি, যে ঘড়িটি প্রায় 200 বছর যাবৎ এখনও সচল। নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো সৌরবিদ্যুৎ কিংবা ব্যাটারি, শুধুমাত্র ওজনের উপর ভিত্তি করে এই ঘড়িটি এখনও প্রায় 200 বছর যাবৎ সচল রয়েছে। প্রতিটি ঘন্টায় দিচ্ছে ঘন্টা, 12টা বাজলেই 12 ঘন্টা, 1টা বাজলে 1টা। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা যখন আসছেন, উত্তরা গণভবনের নানা প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনার পাশাপাশি এই মূল ফটকে স্থাপিত যে ডাবল ডায়াল ঘড়িটি, সেই ঘড়ি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। উত্তরা গণভবনকে সার্বিকভাবে প্রস্তুত রেখেছেন নাটোর জেলা প্রশাসন। উত্তরা গণভবনের প্রবেশদ্বারে যে ঘড়িটি আছে, এই ঘড়িটি 18 শতকের মাঝামাঝি সময় ধারণা করা হয়। 1864 সালে রাজা প্রসন্ননাথ রায় তিনি এটা এখানে স্থাপন করেছেন। এটা আমরা যতটুকু জানি ইটালি থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কিছু কিছু মতভেদ, কারো কাছে শোনা যায় যে এটা ইংল্যান্ড থেকে আনা হয়েছে, আর এটা অ্যাসেম্বল হয়েছে কলকাতায়। কলকাতা থেকে এখানে জাহাজে করে নিয়ে আসা হয়েছিল, আর পাশেই জাহাজের ঘাট, স্টিমার ঘাট আছে, স্টিমার ঘাট থেকে এখানে নিয়ে এসে স্থাপন করা হয়েছে। আর সেই তখন থেকেই ঘড়িটি এখন পর্যন্ত সচল আছে, কেননা এটা টোটালি একটা মেকানিক্যাল সিস্টেম, শুধুমাত্র ওয়েটের মাধ্যমে বা ওজনের মাধ্যমে চলে। এক পাশে আছে 8 মনের ওয়েট, যেটা ঘন্টার সিস্টেমটাকে মেনটেন করছে, আরেক পাশে আছে 5 মনের ওয়েট, যেটা ঘড়ির সিস্টেমটাকে ওয়েট মেনটেন করছে। এবং সেই 250 বছর যাবৎ কিন্তু এটা এখনও চলছে, অনবরত চলছে। এবং মজার বিষয় হলো, এটা কিন্তু এখন পর্যন্ত প্রতি ঘন্টায় ঘণ্টাধ্বনি দিয়ে জানান দিচ্ছে। আর রাজাদের সময় আশেপাশে যারা বসবাস করত, তাদের দৈনন্দিন কার্যক্রম কিন্তু এই ঘণ্টাধ্বনি শুনেই হতো। আর এই ঘড়িটি কেপিআই তালিকাভুক্ত একটি স্থাপনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত হয়। এবং উত্তরা গণভবন টিকিটের মাধ্যমে 2012 সালে উন্মুক্ত করা হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই ঘড়িটির কথা শুনে এখানে আসে এবং দাঁড়িয়ে থাকে কখন ঘন্টা বাজবে, সেই ঘণ্টাধ্বনি শুনবে। এবং রাজাদের সময় যখন এটা স্থাপন করেছে, তখন শোনা যায় যে এটা প্রায় 7 থেকে 10 মাইল দূরের থেকে শোনা যেত। যদিও এখন সাউন্ড পলিউশন বেড়েছে, তারপরে এটাও অনেক বয়স হয়েছে, হয়তো এত দূর থেকে না শোনা গেলেও মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়। কত সুন্দর উত্তরা গণভবন, যেন রূপেরই ভবন, দেখার আমন্ত্রণ রইল হলো আজীবন। পুরাতন প্রাসাদ দেখার স্বাদ হোক পূরণ। বিল চলন গ্রাম কলম, নাটোর কাঁচাগোল্লার খ্যাতি, অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর স্মৃতি। উত্তরা গণভবন রাজরাজন্য ধাম, কাব্য ইতিহাসে সেই নাটোরের নাম। মানে আপনারা যে গেটটা হলো দেখতে, গেটটা হলো ঘড়ি, এটা সিংহ দালানের উপর ঘড়িটা হলো অবস্থিত। এই ঘড়িটা সেই সময় রাজা আপনি ইটালি থেকে